প্রতি বছরের মতো এবছরও মায়ের কৃপায় সম্পন্ন হলো আমাদের গৃহে মা বিপদনাশিনী পুজো। মা বিপদনাশিনী আমাদের সারা বছর ধরে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। তাই ভক্তি ভরে মায়ের পুজো করলে মা সকলের মনস্কামনা পূরণ করে থাকেন। তো বন্ধুরা, আজকে আমি আমাদের গৃহে কিভাবে পুজো সম্পন্ন করলাম পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। মায়ের পুজোর জন্য আগের দিন আমরা সংযম করে নিয়েছি। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে ঠাকুর ঘরটর মুছে একেবারে গঙ্গা জল ছিটিয়ে মায়ের বুক সাজিয়ে নেওয়া হলো। তারপর এখানে দেখো সাজিয়ে নিয়েছি 13টা বেলপাতা, 13 রকমের ফুল। তারপর এখানে আমি মায়ের যে মাঙ্গলিক চিহ্নটা এঁকে নিয়েছি। এখানে মায়ের জন্য 13টা লুচি আর পায়েস সাজিয়ে নিয়েছি। আর এদিকে মায়ের জন্য ঘট সাজিয়ে নিয়েছি। ঘটের উপর একটা কলা দিয়ে 13টা বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি 13টা গোটা ফল। আর এখানে নিয়েছি মায়ের স্নানের জল, গোলাপ জল, অগুরু, চন্দন মিশিয়ে। আর দেখো এদিকে সাজিয়ে নিলাম তেল, সিঁদুর আর কাজল। তার সাথে নিয়েছি 13টা সুপারি, 13টা পান, 13টা লবঙ্গ, 13টা এলাচ। এখানে মায়ের জন্য সাজিয়ে নিয়েছি শাঁখা পলা, আলতা, সিঁদুর আর মাকে বস্ত্রস্বরূপ একটা মলি সুতো নিবেদন করব। আর এখানে নিয়েছি মায়ের জন্য ওড়না। তো এবার প্রথমে আমি মাকে আসনে বসিয়ে দেবো। তো মাকে আসনে বসানোর জন্য একটা কাঠের চৌকির উপরে কাপড় আর ফুলের পাপড়ি, আতপ চাল দিয়ে মায়ের আসনটা সাজিয়ে নিয়েছি। তারপর এখানে মাকে বসিয়ে ধূপ ধুনো দিয়েছি। এবার আমি মাকে স্নান করিয়ে নেব। তো মাকে স্নান করানোর জন্য আমি নিয়েছি গঙ্গা জল, অগুরু, চন্দন, গোলাপ জল এবং ফুলের পাপড়ি দিয়ে মায়ের স্নানের জল রেডি করে নিয়েছিলাম। আর এই জল দিয়ে এখন আমি মাকে স্নান করিয়ে দিচ্ছি। মায়ের ঘট বসানোর জন্য এখানে আমি তুলসী গাছের নিচ থেকে মাটি নিয়ে সে মাটিকে গঙ্গা জল দিয়ে মেখে তার উপরে চন্দন দিয়ে, ধান দিয়ে, 3টা দূর্বা দিয়ে এবার আমি মায়ের ঘট বসিয়ে দিলাম। এবার আমি মাকে 13টা ফুল দিয়ে সাজিয়ে নেব। আর এই 13টা ফুল সবগুলোই আমাদের গাছে পাওয়া গেছে, আমাদের বাড়ি থেকে বেরোতে হয়নি। অন্যবার আরও অনেকগুলো ফুল থাকে, আবার অনেক ফুল ফুটেনি বা অনেক গাছ কাটা হয়ে গেছে আমাদের বাড়িতে। তো দেখো আমার কিন্তু মাকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি ঘটের নিচেও একটু ফুল দিয়ে দিচ্ছি। তো আমার ফুল দেওয়া হয়ে গেছে। এবার আমি মাকে শাঁখা, কলা, সিঁদুর এবং অন্যটা নিবেদন করে দিচ্ছি। প্রথমে আমি মল্লি সুতাটা বস্ত্রস্বরূপ মাকে পরিয়ে দিচ্ছি। এবার আমি মাকে ওড়নাটা পরিয়ে দিব। তো ওড়নাটা আরও ছোটো হলে খুব সুন্দর লাগতো, ওড়নাটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, তবু আমি এটাকে ভাঁজ করে একবারে দিয়ে দিয়েছি। এবার আমি মাকে শাঁখা পলা নিবেদন করে দিলাম, মাকে সিঁদুর নিবেদন করে দিচ্ছি। মাকে আলতা নিবেদন করে দিচ্ছি। এবার আমি 13 গোছা লাল সুতোকে 13টা গেট দিয়ে মায়ের চরণে নিবেদন করলাম। আর এই সুতোটা পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই হাতে পরে নেব। এবার আমি মাকে তেল, সিঁদুর এবং কাজল নিবেদন করে দিচ্ছি। আমি কিন্তু পুজোর সেরকম কোনো নিয়মকানুন জানি না, আমি যতটা জানি
মানে আমি আমার মতো করে মায়ের পুজো করি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট টাইম যখন পুজো করব মায়ের তখন ঠিকভাবে পুজো করতে পারবো। তো দেখো এবার আমি মাকে 13টা সুপারি, 13টা পান, লবঙ্গ, এলাচ নিবেদন করে দিয়ে দিলাম। তারপর আমি মায়ের সামনে 13টা গোটা ফল নিবেদন করে দিলাম। মাঙ্গলিক চিহ্নটা বসিয়ে দিলাম ঘটের সামনে। এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি মায়ের সামনে এবার পঞ্চদেবতার যে ভোগটা মায়ের নিবেদন করে দিলাম, বসিয়ে দেব। মায়ের জন্য ভোগ নিবেদন করে দিলাম। এবার একে একে ভোগগুলো আমি চারপাশে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। মাকে এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। দেখো সব রেডি করা হয়ে গেছে। এবার আমি মায়ের আরতি করে নেব। তো প্রথমে আমি ধূপ দিয়ে মায়ের আরতি করলাম। এবার আমি সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। এবার আমি মাকে কর্পূরের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আর এই যে কর্পূরের প্রদীপটা, এটা আমি কিছুদিন আগে মায়াপুর থেকে এনেছিলাম। তো দেখো একে একে সব উপকরণ দিয়ে আমার মায়ের আরতি করা হয়ে গেছে। এবার আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তো আমি ইউটিউব থেকে কিছু মন্ত্র লিখে নিয়েছিলাম খাতায়, আর এই মন্ত্রগুলো আমি নিজে নিজে পড়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। তো 3বার করে আমি মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছি। এবার আমি মায়ের পাঁচালিটা পরে নেব। তো এদিকে হচ্ছে আমাদের গুরুদেব আর গোপাল, বাবা লোকনাথ, বাবা মহেশ্বরকেও আমরা আজকে ভোগ নিবেদন করেছি। তো এবার আমার পাঁচালি পড়া সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা তেল সিঁদুর ভাসাবো। তো তেল সিঁদুর ভাসানোর জন্য আমাদের এখানে তো পুকুর নেই, তাই আমরা বড় একটা বলবাটিতে জল জমিয়ে সেখানে আমরা তেল সিঁদুর ভাসাবো। তো তেল সিঁদুর ভাসানোর জন্য কিন্তু পুকুর হলে বা নদী হলে খুব ভালো হয়, ভালো লাগে দেখতে আর ভাসাতেও ভালো লাগে। তো আমরা কী করব, এখানে পুকুরও নেই বা নদীও অনেক দূরে, তাই আমরা বাড়িতে এভাবে জল জমিয়ে তেল সিঁদুর ভাসিয়ে নিই। তো আমার পুজোর শুরু থেকে শেষ অবধি কিন্তু একটা যে আমাদের কাঁসর বাজাচ্ছে দেখো।
তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের বিপত্তারিণী মায়ের পুজো। তো পুজোটা কেমন লাগলো জানাবে, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।